আছে। তিন রকম ধাতু আছে। তিন রকম ধাতু কি কি আছে? সোনা, রূপো আর লোহা। দুটো কিন্তু বড়শি, এবং প্রতি বছর দাদা বড়শি ফোটায়, সেই বড়শির ছাপগুলোও কিন্তু রয়েছে। প্রতি বছরই আসি আমরা এই বড়শি খেলা, দায়ের উপরে খেলা। বাবার নামে সংযম করলে কতটা কষ্ট করা যায় এটা আমরা ঈশ্বরের উপর বাবার উপলব্ধি করতে পারছি। আরেকজন সন্ন্যাসী কিন্তু শুচ্ছেন সেই দায়ের ধারের দিক, তার উপরে। আমাদের শিব পুজো সেরকম আমরা ঠিক রাখতে পারি, আমাদের নেশার মতন শিব পুজো, যার জন্য ভক্তি ছাড়া এগুলো অসম্ভব, ভক্তি ছাড়া এগুলো সম্ভবই নয়। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি সীমান্তবর্তী শহর বনগাঁতে। তো বনগাঁতে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের মাঠে আজকে চলে এসেছি। আজকে চড়কের দিন। তো চড়কের দিনে সেখানে কিভাবে চড়ক পালিত হয়, কিভাবে বড়শি ফুটিয়ে বন করে ঘোরানো হয় এবং দা এবং অন্যান্য পেরেকের ওপর দিয়ে হাঁটা হয়, তো আজকে তোমাদের সব কিছু দেখাবো। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু গায়ে কাটা দিয়ে উঠবে, ভয় পাবে না। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো এই চড়ক গাছ আনা হয়েছে, চড়ক গাছটা একটু পরেই পোতা হবে। তো এখানে রয়েছে বিভিন্ন সন্ন্যাসীরা। ভাই, তোমার নাম কি? আমার নাম রোহন দত্ত। তো কতদিন তুমি উপোস করে রয়েছো? উপোস না, নিরামিষ খেয়ে আছো? এই 1 মাস। 1 মাস। তো চড়ক গাছটা কোথা থেকে আনা হয়েছে? এই চাওয়ারের বাউর থেকে। এই চড়ক গাছটা কি বাউরের নিচে থাকে? হ্যাঁ, জলের নিচে থাকে। জলের নিচে থাকে। জলের নিচে থাকে? হ্যাঁ। সারা বছর কি জলের নিচে থাকে? সারা বছর জলের নিচে থাকে। এই চড়কের দিনকেই জলের তেল নিয়ে আসে। চড়ক গাছকে নিমন্ত্রণ করতে হয়। আমাদের যে বালাদার আছে, তিনি বালার মাধ্যমে চড়ক গাছকে নিমন্ত্রণ করেন এবং সেই চড়ক গাছটা সেই সঠিক সময়ে আমাদেরকে দেখা দেন, বাবা পাঠান। সেখান থেকে পাঠানোর পরে তাকে আমরা খুঁজে বের করি, সেই পুকুর থেকে কিংবা নদী থেকে হোক, তাকে বের করে এনে এইখানে এনে স্থাপিত করে চড়ক খেলা দেখানো হয়। আচ্ছা, কতদিন থাকে জলের নিচে? এটা 1 বছর ঘুমিয়ে থাকে। 1 বছর মানে এই যে আজকে তুলে এনেছো না কালকে? আজকে তুলে আনা আছে। আজকে বিকেলে? বিকেলে বলতে দুপুর টাইমে। দুপুর টাইমে। এই চড়ক পুজো হয়ে গেলে আবার কখন জলে দিয়ে আসবে? আবার আগামীকাল। আগামীকাল। তোমরা কি পিঠে বড়শি ফোটাও? ফোটায় বলতে অনেকে ফোটায়, যারা বাচ্চা মানুষ তাদের একটু মানে ক্ষমতা বেশি, তারা ফোটায়। বনগাঁর আছে একটা ঐতিহ্য, চাপাবড়িয়া রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। আমি ক্লাবের সহ সম্পাদক। তো আপনাদের আমরা করে আসছি এটা। আমি তো জানি যে শুধুমাত্র বনগাঁর মধ্যে আপনাদের ক্লাবে এই বড়শি ফোটানোটা হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই 8টা 4:30 নাগাদ আমাদের এই প্রোগ্রাম আমরা শুরু করব। তার আগে হবে আমাদের পুরনো যে একজন বিশিষ্ট মানুষ আছে, সেই মদন বিশ্বাস এবং কানাই মিত্র, তারা আসবে। কাদা খেলা শুরু হবে। কাদা খেলা কখন শুরু হবে? কাদা খেলা আর কিছু সময়ের মধ্যে শুরু হবে। নির্জলা উপোস করে এই চড়কটা পালন করি এবং আমাদের যারা দাদা ভাইরা আছে, যেমন আমাদের মূল সন্ন্যাসী বাপ্পা দা, দুয়ারকি লালটু দা, তিয়ারকি কেলে দা, এরা সবাই মিলে আমাদেরকে খুবই সাপোর্ট করে এবং সাহায্য করে। এটা আমরা টোটালি বাবাকে ভালোবেসে করি। এটা মানে এই পরপর 3 দিন নির্জলা উপবাস রয়েছে? হ্যাঁ, পরপর 3 দিন নির্জলা উপবাস। আজকে চড়ক পুজো হয়ে গেলে কখন খাবে? প্রথমে প্রসাদ পাবে তো? হ্যাঁ, আগে ফুল ফেলাতে হবে ঠাকুরের মাথা থেকে, তারপর গিয়ে খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা। তোমাদের প্রোগ্রাম শুরু হবে কটায় তাও? আমাদের প্রোগ্রাম শুরু হবে 7টা থেকে শুরু হবে। চড়ক গাছ পুঁততে হবে, এখনো পুঁতে ওদের বসে দাঁড়াতে হবে, লোকজন আসবে। এই গাছটা এনেছো, এই গাছটাই পুঁততে হবে তাই তো? হ্যাঁ, এই গাছটা পুঁততে হবে। এই অংশটা থাকবে উপরের দিকে? হ্যাঁ, না এই সাইডটা থাকবে উপরের দিকে, আর ওই সাইডটা নিচে দিকে থাকবে। দেখালাম যে চড়কের আগের মুহূর্তে কিভাবে এই যে এই ছোট ছোট ভাইয়েরা, সন্ন্যাসীরা কিভাবে তাদের আয়োজনটা করছে। একটু পরে শুরু হবে চড়ক। তো চলো আবার একটু পরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। নমস্কার, আপনি আজকে এই পুরো সন্ন্যাসীদের প্রধান? আমি পরিচালনা করছি। আজ আপনি পরিচালনা করছেন, আপনার নামটা? আমার নাম গৌতম রায়। আচ্ছা, আপনার হাতে এগুলো কি? এগুলো বড়শি আছে, যে বড়শি আমাদের পিঠে ফোটানো হবে সন্ন্যাসীদের, সেই বড়শি আছে। আচ্ছা, সন্ন্যাসীদের মানে কতজন ফোটাবেন আজকে? আজকে আমার এখানে 3 জনা ফোটাবে। এখানকার যে মূল সন্ন্যাসী আছে বাপ্পা দে, তাকে ফোটানো হবে। আর আমার বাইরে 2টো সন্ন্যাসী আছে, যেখানে আমার গুরুদেব ছিল। কোথায় সেই গুরু? সেটা হচ্ছে শিমুরালিতে। আচ্ছা আচ্ছা। সেই গুরুদেবের কাছে যে ওখান থেকে 2 জনা আছে, সেই গুরুদেবও আসবেন। তার সাথে সাথে আমরাও এখানে চালু করেছি। তো এই যে এত বড় বড়শি, পিঠে আপনারা কোন জায়গায় ফোটাবেন সেগুলো কি আগে থেকেই ঠিক করা থাকে? আমি ওই যখন ফোটানো হবে সেই এক্সপিরিয়েন্সের পরেই সেখানে ফোটানো হবে। আগে থেকে কোনো মেনশন করা নেই যে এরকম নির্দিষ্ট মাপ নেই যে নির্দিষ্ট এই জায়গাতেই দিতে হবে। না, সেরকম মানে এটা সম্পূর্ণ আন্দাজের উপরেই করতে হবে। আচ্ছা, এই ফুটানোর সময় ব্যথা লাগে না যারা ফুটান? না, ব্যথা লাগে না।
আমাদের ঠাকুরের পরে তো ভক্তি আছে, হ্যাঁ। সব কিছু তেনার পরে সঁপে দিয়েছি। তো একজনের পিঠে কটা করে ফোটাবেন? দুটো করে ফোটানো হবে। এই যে দুটো করে ফোটাবেন, তাই তো? হ্যাঁ, এই এক জোড়া করে, এক জোড়া দুটো করে, দুটো করে ফুটিয়ে দুটো করে। এই যে এই ছিদ্রটা অংশটা রয়েছে, এই এখান ছিদ্রে থেকে দড়ি বাঁধা হবে, দড়ি বাঁধা হবে। এখান থেকে দড়ি বাঁধিয়ে হ্যাঁ, দড়ির সাথে বেঁধে দেওয়া হবে, আর তারপরে ঘোরানো হবে। তারপরে ওই যে চড়ক কাঠে ঘুরবে, চড়ক কাঠে ঘুরবে। তো পুরো দেহের ওজন এইটুকু রাখতে পারবে? হ্যাঁ, একটু করে রেখে দেবে। তো এটা কি দিয়ে তৈরি? এটা 3 রকম ধাতুই আছে আমাদের। 3 রকম ধাতু। কি কি আছে? সোনা, রূপো আর লোহা। তো এগুলো যখন ফোটান তার আগে কিন্তু কিছু অ্যান্টিসেপটিক দিয়ে নেন না, নাকি? কিচ্ছু না, কিচ্ছু দিয়ে না। নেন না? আমরা গাছকে বিশ্বাস করি, হ্যাঁ। আমাদের কিছু দেহকে প্রোটেকশন রাখতে হয়, সেই গাছগুলো তাদের গায়ে বেঁধে দেওয়া হয়। আচ্ছা, কিছু গাছ যেগুলো মহাদেবের দ্বারা। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এত বড় চড়কের কাঠ, আর চড়কের কাঠটা প্রায় এত বড় গর্ত করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই গর্তটা কত ফুট হবে? 6 ফুট। 6 ফুট গভীর গর্ত এটা। 1 মিটার 6 ফুট গভীর গর্তর মধ্যে এই যে এভাবে গাছটা, চড়ক গাছটা পোতা হবে। এই যে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবে চড়ক পুজোর কাঠ, ত্রিশূল এবং কাঠ, এটা সম্পূর্ণ নিম কাঠের তৈরি। আচ্ছা, এই যে 3টে মূর্তি আছে, 3টে মূর্তি কিসের? এই 3টে যে মূর্তি আছে, 3টে মূর্তি কার কার? কৃষ্ণ, বলরাম এবং বরাহ অবতার। আচ্ছা আচ্ছা, তো এই যে রয়েছে ভোলেনাথ এবং পাশে নন্দী মহারাজ, আর সামনেটা খুব সুন্দর দৃশ্য করা রয়েছে। এই যে সামনে রয়েছে ভগীরথ, খুব সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে এবং সম্পূর্ণটাই নিম কাঠের তৈরি। এই যে নিম কাঠের তৈরি ঠাকুরটা কিন্তু কোথাও জোড়া নেই, পুরোপুরি একটা কাঠের থেকে কেটে এইটা তৈরি করা হয়েছে। তো চলে এসেছি, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এখন এই চড়ক গাছটা তোলা হবে। তো চড়ক গাছের এপাশে যে দুটো বাঁশের মতো বাঁধা হয়েছে, তো একদিকে দড়ি রয়েছে, সেই দড়ি ধরে ঘোরাবে, এবং আরেকদিকে যেই অংশটা রয়েছে সেখানে কিন্তু ওই বড়শি, যে পিঠে ফোটাবে যারা বড়শি, সেই বড়শি সহ কিন্তু সেই সন্ন্যাসীরা এখানে ঝুলবে এবং এই দড়ি ধরে ঘোরানো হবে। তো এই চড়ক গাছ তোলা হচ্ছে, দেখো। তো এত বড় চড়ক গাছ ওঠানো কিন্তু চারটিখানি ব্যাপার না, দড়ি ধরে রয়েছে দুদিকে সন্ন্যাসীরা, দড়ি ধরে রয়েছে, তো টান দেবে। আর এই যে যেই গাড়িটা আনা হয়েছে, এভাবে কিন্তু চড়ক গাছটা ওঠানো হবে। তো সন্ন্যাসীরা কিন্তু কাঁধে করে ওঠাচ্ছে চড়ক গাছ। তো তোমরা দেখতে পাচ্ছ কি পদ্ধতিতে এবং কত খাটনির কাজ এটা, মানে খুব রিস্কের কাজ। এত ভারী একটা চড়ক গাছ উঠে ওখানে ওই গর্তে পোতা মানে বেশ খাটনির কাজ, কিন্তু তবুও এই খাটনি সন্ন্যাসীদের কোনো খাটনি মনে হয় না। সন্ন্যাসীরা 1 মাস নিরামিষ খেয়ে থেকেছেন এবং 2 দিন পুরো 48 ঘন্টা নির্জলা উপবাস করেছেন, তারপর আজকের দিন। তো তাদের মনের জোশটা দেখো। তো যে চড়ক গাছ কিন্তু তোলা হচ্ছে, একবারে গাছ উঠে গেল। 4টে দিকে কিন্তু দড়ি বাঁধা রয়েছে। প্রতি বছরই এনারা তোলেন চড়ক গাছ, তো একটা বিশেষ বা ইউনিক পদ্ধতি রয়েছে। চড়ক গাছের এই যে চড়ক গাছের ঠিক মাঝ বরাবর কিন্তু শিবলিঙ্গ আঁকা রয়েছে বা খোদাই করা রয়েছে, আর শিবলিঙ্গ ঠিক 1 বিঘে ওপরের চোখ আঁকা রয়েছে, 3টে চোখ বা বেলপাতার মতো যেটা রয়েছে সেটা। তো চড়ক গাছের কাঠের নিচে কিন্তু যেই 6 ফুট গর্ত করা হয়েছিল, সেই 6 ফুট গর্তের মধ্যে ওটা ভরে মাটি দিয়ে কিন্তু শক্ত করা হচ্ছে, কারণ এই যে এর ওপরে যখন এটা ঘোরাবে তখন কিন্তু নিচেও প্রেশার পড়বে। তো এই কাজ কিন্তু সম্পূর্ণ সন্ন্যাসীরাই করে থাকেন, সন্ন্যাসী বাদে এই কাজ কেউ হাত দিতে পারে না। তো এখন সন্ন্যাসী ভাইরা চলে এসছে এখানে পুজো দেওয়ার জন্য। এই যে পুরো পিঠে বড়শি ফোটানো রয়েছে, 2টো বড়শি। তো এখানে অনেক কিছু রাখা রয়েছে। তো এখানে কিন্তু এই যে
পেরেক পোতা রয়েছে এবং দা বা বটিগুলো রয়েছে, এর উপর কিন্তু হাঁটবেন বা দাঁড়াবেন এনারা। তো এই দাদার পিঠে বড়শি ফোটানো রয়েছে, দুটো কিন্তু বড়শি, এবং প্রতি বছর দাদা বড়শি ফোটায়, সেই বড়শির ছাপগুলোও কিন্তু রয়েছে। একটু এদিকে ফিরতে বল। তো বড়শি ফুটিয়েছে, ব্যথা লাগছে না? ব্যথা লাগে আপনি কি প্রতি বছর বড়শি ফোটান? প্রত্যেক বছর। তো মহাদেবের এই নাম করে বড়শি ফুটিয়ে নেন, কেমন লাগে? এই অনুভূতিটা কেমন হয়? ভালো লাগে। ভালো লাগে। মানে আমার শিব পুজো এত ভালো লাগে, লোকের মদ খেলে যেমন নেশা হয়, আমাদের শিব পুজো সেরকম আমরা ঠিক থাকতে পারি, আমাদের নেশার মতন শিব পুজো, যার জন্য আমরা এটাকে নিয়ে খুব ভাবে আমরা এটা থাকি। এই যে বড় বড় দা রয়েছে, এর উপর কিন্তু হাঁটবে, এর প্রতি হাঁটবে তো? হ্যাঁ, এগুলো তো বেশ ধার আছে মনে হচ্ছে দেখে। হ্যাঁ, পুরো ধারে বালি দিয়ে পুরো বাড়ি দিয়ে ধার করা, এর উপর মানে যেদিক ধার রয়েছে সেদিকে পা দিয়ে হাঁটবে। আর এই যে এই পেরেক, এর উপর দিয়ে হাঁটবে না এর উপর দিয়ে শোবে? এর পুরো শুয়ে পড়বে। শুয়ে পড়বে এর উপরে, পিঠ দিয়ে নাকি? আচ্ছা, চলছে কিন্তু চড়ক গাছের পুজো, এখনই পুজো শুরু হবে। আচ্ছা, তো চড়ক গাছের পুজো চলছে, পুজোটা বেশ কিছুক্ষণ ধরে চলবে, তারপর শুরু হবে আসল বড়শি খেলা। তোমরা দেখতে পাচ্ছ দায়ের ওপর কিন্তু, দায়ের যেদিক ধার সেই দিকের ওপরে কিন্তু উঠে একজন মহিলা সন্ন্যাসিনী উঠে রয়েছে। একটা সন্ন্যাসীর মুখে দেবো একটা জিনিস। বড়শি ফোটাবে আমার ওই সন্ন্যাসী, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই সন্ন্যাসীর মুখে কিন্তু স্পোক ফোটানো। এটা কি স্পোক ফোটানো? না, এটা বান। বান বান এটাকে বান বলে। মাথায় মুখে ব্যথা লাগছে না? তুমি কি প্রতি বছর এই বান ফোটাও? প্রতি বছর? ও আচ্ছা, তো সন্ন্যাসী কিন্তু জল খাচ্ছে এভাবে। জল এভাবে খেতে হয়? জল তেষ্টা নাকি? আরেকবার দাও। আর গলা শুকিয়ে গেছে তাই জল খাচ্ছে কিন্তু সন্ন্যাসী এভাবে। বেশ কঠিন একটা তপস্যার বিষয় কিন্তু এটা। তো এরকম কিন্তু দা রাখা রয়েছে, দায়ের যেদিকে ধার সেদিকটা কিন্তু ওপরে। সন্ন্যাসী কি করবে বোঝা যাচ্ছে না, করুক। ধারের দিকটা কিন্তু শুয়ে পড়ছে। দায়ের দিক কিন্তু প্রচন্ড ধার। ইট দিয়ে কি করা হবে বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, ও বুকে কিন্তু একটুও লাগেনি। এই ভাই সন্ন্যাসী ভাই, তোমার ব্যথা লাগলো না? এই যে দেখো, ও দেখি 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 দেখি, আর এখানে লাইট হচ্ছে, লাইট হচ্ছে। ও বুকে কিন্তু দাগ পড়ে গেছে, বুকে দাগ পড়ে গেছে কিন্তু। পেছনটা একটু দেখাও, পেছনে কিন্তু এই যে দায়ের দুটো দাগ পড়ে গেছে, দায়ের যে ধার দেওয়া রয়েছে পুরো দাগ পড়ে গেছে। আরেকজন সন্ন্যাসী কিন্তু শুচ্ছেন সেই দায়ের ধারের দিক, তার উপরে। ভক্তি মানুষকে কোন জায়গায় নিয়ে যায় দেখো। পুরো বুকে ঠেকে রয়েছে ধারালা দিকটা। এই যে হাতুড়ি দিয়ে মেরে আমরা তো কল্পনাই করতে পারবো না। পিঠে কিন্তু বড়শি ছিল, বড়শি ফেলে দিয়েছে, আবার ফোটাবে একটু পরে। তো এরকম কিন্তু ভয়ঙ্কর জিনিস করছে, এগুলো কিন্তু আমরা কল্পনাও করতে পারবো না। আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ মহাশয়কে। নমস্কার, বলছি এই আপনি প্রতি বছর কি এখানে আসেন? হ্যাঁ, আসি। তো কেমন লাগছে এগুলো দেখে? এটা অভূতপূর্ব। আজকে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের মাঠে প্রতি বছরই আসি আমরা এই বড়শি খেলা, দায়ের উপরে খেলা, বাবার নামে সংযম করলে কতটা কষ্ট করা যায় এটা আমরা ঈশ্বরের উপর বাবার উপলব্ধি করতে পারছি। আমরা আজকে এখানে হাজার হাজার মা বোনেরা, দর্শকরা, ভক্তিমতী মায়েরা সবাই এসছে। আমরা তাদের সঙ্গে আনন্দ করছি। বনগাঁ পৌরসভার
আমি মহানাগরিক এবং আমার পৌরসভার মানুষ আনন্দে মেতে উঠেছে। এটাই আমার সবথেকে বড় পাওনা যে আমরা সবাই মিলে আনন্দ করি, চড়ক পুজো দেখি, বাবার নামে থাকি। সন্ন্যাসীরা যেভাবে করছে তাদের সংযম দেখুক এবং মানুষ দাঁড়িয়ে যে জিনিস দেখে সেই জিনিসটা মানুষের কাছে একটা অভূতপূর্ব ঘটনা না হলে দেখে না। তার এখানেই আমরা সেই জিনিস উপলব্ধি করতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে। তো একটু পর ঘোরাবে, তো সেটাই চেক করে নিচ্ছে যে ঘোরালে কোনো সমস্যা হয় কি না। তাহলে সন্ন্যাসীকে কিন্তু পিঠে বড়শি ফুটিয়ে ওই দড়িতে বেঁধে দেওয়া হয়েছে। এপাশ থেকে একজন সন্ন্যাসী ধরে ঘোরাবে আর ওপাশ থেকে সন্ন্যাসী কিন্তু ঘুরবে। তো একটা গোল বৃত্ত তৈরি করা হয়েছে চারিদিকে, যে গোল বৃত্তের বাইরে সবাই বসবে এবং আমরাও সেই বাইরেই বসে আছি। তো বড়শি ফোটানো হয়ে গেছে, ওনাকে ঝোলানো হয়ে গেছে, এবার ঘোরাবে। এপাশ থেকে কয়েকজন মিলে বসে ঘোরাবে। আর উনি কিন্তু পুরোপুরি দুটো বড়শি এবং যেই চামড়ায় ফোটানো হয়েছে পিঠের যে চামড়া, সেই চামড়ার ওপর ভর করেই কিন্তু পুরোটা ঘুরবে, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তো ঘোরা শুরু হয়ে গেছে। দেখো তোমরা, একটা বাচ্চা নিয়ে কিন্তু ঘুরছে, যে বাচ্চার মানসিক রয়েছে সেই মানসিক বাচ্চা নিয়ে কিন্তু ঘুরছে। চারিদিক কলরব, উলুধ্বনিতে কলরবিত। তো দারুণ দৃশ্য, কিন্তু দারুণ দৃশ্য। তো আবার ঘোরানো শুরু হয়েছে। ও, তার কোচর থেকে কিন্তু বাতাস আলুট দিচ্ছেন। এক অপূর্ব সুন্দর দৃশ্য। ভক্তির কাছে যেখানে ভয় হার মেনে যায়, এটা সেরকম দৃশ্য। নিজের চোখে বিশ্বাস করা যাচ্ছে না, এত সুন্দর দৃশ্য। সত্যি ভগবানের ভক্তির কাছে ভয় হার মানতে বাধ্য। তোমরা ঘোড়ার গতি দেখে বুঝতে পারছো কত গতি রয়েছে। খুব কম করে হলেও প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি রয়েছে। সম্পূর্ণ পিঠের দুটো চামড়ায় যে বড়শি ফোটানো, সেই বড়শির ওপর ভর করে পুরোটা ঘুরছে এই সন্ন্যাসী। সন্ন্যাসী ঘুরছে কিন্তু কন্টিনিউ 3-4 মিনিট হয়ে গেছে। ওনাকে নামানো হয়েছে, এরপর আরেকজন সন্ন্যাসীকে ওঠানো হবে। তো ওনাকে নামানো হলো, আরেকজনকে ওঠানো হবে। তো ব্যাপার হচ্ছে, যদি সাধারণ অবস্থায় কোনো মানুষ এরকম গতিবেগে পুরো গোল গোল ঘোরে, তার মাথার বা শরীরের অবস্থা কীরকম হয়। কিন্তু এই সন্ন্যাসীগুলো 48 ঘন্টা বা কেউ 3 দিন নির্জলা উপবাস, একটু জল পর্যন্ত গ্রহণ করেনি। শুধুমাত্র ওই মুখে যে বালা, ওটা ফোটানোর পর যেই জলটুকু নেয় সেইটুকু নিয়েছে। তো দেখো অবস্থা। বড় বড় কিন্তু রামদার ওপর দিয়ে হাঁটছে। দেখো একটা পুরো ধার রয়েছে, যেই অংশে ধার রয়েছে তার উপর দিয়ে কিন্তু হাঁটছে। আর যখন হাঁটছে পেছন থেকে সন্ন্যাসীরা আবার সামনে নিয়ে চলে আসছে। ভক্তি ছাড়া এগুলো অসম্ভব, ভক্তি ছাড়া এগুলো সম্ভবই নয়। আর চারিপাশে কত জনগণ, প্রচুর ভিড় হয় এখানে প্রতি বছরই। এবছর মনে হচ্ছে ভিড়টা আরও বেশি হয়েছে। তো এখানে কিন্তু বড়শি ফুটাবে, বড়শি ফুটানোর আগে যে মুহূর্ত যে কাজগুলো হয় সেগুলো করা হচ্ছে। সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য তোমরা দেখবে, সরাসরি বড়শি ফুটানো। বড়শি ফুটানোর আগে কিন্তু মার্ক করে নেওয়া হচ্ছে বা চিহ্ন দিয়ে নেওয়া হচ্ছে সিঁদুর দিয়ে।
তো মেপে নিচ্ছে যে শিরদাঁড়া থেকে দুটো দিক সমান আছে নাকি। চামড়া ধরা হয়েছে, উনি কিন্তু ভয়ঙ্কর সুন্দর দৃশ্য তোমরা দেখতে চলেছ, সরাসরি চড়কের বর্ষি ফুটানোর দৃশ্য। আর আগে নিস মহাদেব, জয় শিব শম্ভু। শিব শিব মহাদেব, এই দাদাই কিন্তু এইমাত্র বর্ষি ফোটালেন। দাদা কিন্তু এখানকার স্থানীয় ছেলে, এই ক্লাবেই বাড়ি। এক অনাবিল আনন্দ, এই আনন্দের মুহূর্ত সত্যি অসাধারণ মুহূর্ত। এই মুহূর্তে সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য লাগছে। সত্যি ভক্তির কাছে ভয় হার মেনে যায়। মহাদেবের এই লীলা অপার লীলা। যেই দাদা সবেমাত্র বর্ষি ফুটালেন, যেই সন্ন্যাসী দাদা, সেই সন্ন্যাসী দাদা কিন্তু এবার এই চড়ক গাছের চারিদিকে গোল গোল ঘুরবে। ওই সন্ন্যাসী দাদাকে কিন্তু ঝোলানো হয়েছে, পিঠে যার এইমাত্র বর্ষি ফুটানো হলো সেই দাদাকে কিন্তু বাধা হচ্ছে। তো খুব একটা ব্যালেন্সের কাজ। সবাই জলচৌকি বা বেঞ্চটা উঁচু করে ধরেছেন, আরেকজন সন্ন্যাসী বাঁধছেন। তো বর্ষি করে যেই সন্ন্যাসী ঘুরবেন সেটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু যারা এই দিকে রয়েছেন, এই যেই সন্ন্যাসী ভাইরা এপাশে রয়েছেন, তারা যে দড়িটা একটা জায়গায় বেঁধে রেখেছেন মাঝখানে এবং ঘোরাচ্ছেন, এটাও অনেক একটা অভিজ্ঞতা লাগে। কারণ যদি একটু এদিক ওদিক বা যদি গতির পরিবর্তন হয় বা দিকের পরিবর্তন হয়, তাহলে কিন্তু এই দাদার এই গাছের সঙ্গে বাড়ি রাখতে পারে বা ঘোড়াটা অন্যরকম হয়ে যেতে পারে, যেটা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। শুরু হয়ে গেছে। ওপর থেকে ছিঁড়ে পড়ে গেছে, ওপর থেকে পুরো দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। দাদার কিন্তু পিঠে কিছু হয়নি, ওপর থেকে ছিঁড়ে পড়ে গেছে দড়িটা। গিয়ে দেখছি সেই সন্ন্যাসী দাদার অবস্থা। আমি গিয়ে চেষ্টা করছি দেখার সেই সন্ন্যাসী দাদার অবস্থা। এই সন্ন্যাসী দাদা বসেছিলেন, ওনার গায়ের উপরেই পড়েছেন। আচ্ছা, অসুবিধা হয়নি তো? ঠিক আছেন উনি? ঠিক আছেন উনি? ঠিক আছেন? সুস্থ আছেন? সুস্থ আছেন? অসুবিধা হয়নি তো? ওপর থেকে মনে হচ্ছে দড়িটা ছিঁড়ে গেছে। হ্যালো, বিরাট ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু দড়িটা ছিঁড়ে গেছে, বলছে কিছু হয়নি এখনো। তাও তো দেখো, ছেঁড়া হয়েছে তো দড়িটা ছিঁড়ে গেছে, কিন্তু তবুও সন্ন্যাসীর মধ্যে লেশমাত্র ভয়ের চিহ্ন নেই। আনন্দে মাতোয়ারা হয়ে নাচতে নাচতে চলেছেন চারিদিকে। এই সন্ন্যাসী কিন্তু দড়ি ছিঁড়ে ওপর থেকে পড়েছিলেন। জয় শিব শম্ভু, মহাদেব।
কি দৃশ্য, এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দড়ি ছিঁড়ে যাওয়ার পরেও কিন্তু সন্ন্যাসী দাদার একটুও মনে ভয় নেই। তো সেই জোশ এবং তার দ্বিগুণ জোশ এবং আনন্দে কিন্তু নৃত্য করে বেড়াচ্ছে, পুরো নেচে বেড়াচ্ছে পুরো গোল হয়ে ঘুরে ঘুরে। এই অসাধারণ দৃশ্য, ভক্তি, একদম ভক্তির কাছে ভয় হার মেনে যাচ্ছে। এই দৃশ্য দেখে তো বলাই যায়, চোখ জুড়িয়ে গেল এই দৃশ্য দেখে, চোখ জুড়িয়ে গেল। সত্যি এক চোখ জুড়ানো দৃশ্য। তো চড়কের এই হচ্ছে ভিডিও, এই হচ্ছে দৃশ্য, এক অসাধারণ সুন্দর দৃশ্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও অন্য ভিডিও পেতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, এরপরে পুজো হয়েই শেষ হয়ে যাবে চড়ক। এখন বাজে প্রায় 10:30 থেকে 11টার কাছাকাছি। তো আরেকটু পরেই কিন্তু পুজো হয়ে এই ভক্তরা বা সন্ন্যাসীরা প্রসাদ গ্রহণ করবে। তো চলো আজ শেষ করছি আজকের ভিডিও এখানেই।